বিশ্বের অন্যান্য দেশের মতো ফিলিপাইনেও সুপার শপ বিজনেসটা কিন্তু অনেক ভালো। তো আজকে সুপার শপ সম্পর্কে একটা ডিটেলস আমি আপনাদের দিচ্ছি যে ফিলিপাইনে মোটামুটি মানের একটা সুপার শপ করতে কত টাকা লাগবে এবং কি কি দরকার হবে। আমি যতটুকু পারি এই আইডিয়াটা আপনাদের দিব। একটা সুপার শপ করতে প্রথম যেটা দরকার হয় সেটা হচ্ছে একটা ভালো প্লেস, যেখানে লোকজন আসে, কোলাহল এরিয়া, মানে লোকজন কেনাকাটা করে এরকম একটা ভালো জায়গায় একটা প্লেস খুঁজতে হয় সুপার শপের জন্য। তবে স্পেসটা পাওয়াটা একটু কষ্ট। ভালো জায়গার ডিমান্ড কিন্তু সব জায়গায় সবসময় থাকে। তো আমি বলবো যদি আপনারা ফিলিপাইন হোক যে কোনো দেশে হোক, ভালো জায়গায় যদি সুপার শপ করতে পারেন ভালো প্লেসে, তাহলে সুপার শপে লাইন ধরে লোক থাকেই। এর জন্য প্রথমে দরকার হয়েছে ভালো একটা প্লেস, যে প্লেসে আসলে সুপার শপটা করা যাবে এটা সার্ভে করা ভালো, এখানে এরিয়াটা সার্ভে করা বা এর পাশাপাশি কীরকম সুপার শপ আছে কি না এলাকাটা ঘুরে ভালো করে দেখে তারপরে সুপার শপ করা উচিত। প্লেস যদি পেয়ে যান, এরপরের যে স্টেপটা আসে সেটা হচ্ছে যে এটা ডেকোরেশনে হিউজ একটা টাকা যায়। তবে আমি একটা সুপার শপের ধারণা দিই। আমি কিছুদিন আগে একটা প্লেস আমি দেখছিলাম সুপার শপের জন্য, সেই প্লেসটা সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখি। আমি যে 100 স্কোয়ার মিটারে একটা জায়গা পাইছি মিনি মার্টের জন্য, সেটা আমার কাছে ভাড়া চাইছে 70,000 পেসো এবং অ্যাডভান্স ডিপোজিট সহ আমার কাছে 2 মাসের ডিপোজিট, 1 মাসের অ্যাডভান্স। অর্থাৎ এই জায়গাটায় উঠতে হইলে, ভাড়া নিতে হইলে ওই মালিকরে 2,10,000 পেসো দিয়া উঠতে হবে। তারপরে আপনার ডেকোরেশন এবং পারমিশন হচ্ছে লাইসেন্স। তো আমরা যদি প্রথমে লাইসেন্স ধরে নেন 50,000 পেসোর মধ্যে আপনি পাবেন বাংলা টাকায় 1 লাখ টাকা। আর যদি ডেকোরেশন ধরেন 2.5 থেকে 3 লাখ পেসো কিন্তু আপনার ডেকোরেশনে লাগবে। সেই ক্ষেত্রে কম বেশ হইতে পারে। যেমন ধরেন আপনি এটাতে ইয়ারকন করবেন, সেই ক্ষেত্রে টাকা একটু বেশি লাগবে। আর যদি ফ্যান লাগান সেই ক্ষেত্রে টাকা একটু কম লাগবে। আপনি এটা ধরে নেন যে 2.5 থেকে 3 লাখ পেসো লাগবে ডেকোরেশন কস্ট। তারপরে আপনি আসবেন ডেকোরেশনের ভিতরে কিন্তু এখানে লেবার কস্ট, আনুষঙ্গিক যে টুকটাক খরচ আছে সেটাও কিন্তু এর ভিতরে অ্যাড করা হয়েছে। এরপরে আসেন আপনার প্রোডাক্ট। আপনি যে প্রোডাক্টগুলো উঠাইবেন সেটা এই দোকানটার জন্য আপনি 10 লাখ টাকা বাজেট করতে হবে, যে 10 লাখ টাকার প্রোডাক্ট আমি এটার ভিতরে ঢুকাইবো আপাতত প্রথম বিজনেস করার জন্য। আপনারা যারা গ্রোসারি শপ সম্পর্কে জানতে চাইছেন, গ্রোসারি শপের কিন্তু এত টাকা খরচ না, কিন্তু আমি মিনি মার্টের হিসাবটা এখানে দিছি। আবার গ্রোসারি এবং মিনি মার্ট দুইটা একসাথে করে ফেলেন না। আর এখানে আমি আবার সুপার শপেরও হিসাব দিই নাই, যে সুপার শপ বা এখানে সুপার মার্কেট এইরকম হিসাবগুলো আমি এখানে দেই নাই। আমি যতটুকু আইডিয়া জানছি এবং যতটুকু বুঝছি, বুঝার পরে আমি এইটার একটা ন্যূনতম যেই হিসাবটা সেটা আমি বের করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আর আপনারা যারা এছাড়াও অন্য অন্য বিজনেস সম্পর্কে তারা জানতে চাইছিলেন, একটার পর একটা আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সম্পর্কে একটা বেসিক ধারণা দিতে। কারণ আমি এই সব বিষয়ে এক্সপার্ট না, যে গ্রোসারি শপ বা অন্য অন্য যে শপগুলোর সম্বন্ধে আমি এক্সপার্ট না। আমি হচ্ছে কাপড়ের ব্যবসায়ী, কাপড়ের দোকান সম্বন্ধে আমার ভালো আইডিয়া আছে, সেটার সম্বন্ধে আমি বলতে পারতেছি। এখানে প্লাস মাইনাস কিছু হতে পারে, তারপরে নিজেরা জেনে শুনে বিজনেস করবেন। আশা করি সুপার শপ সম্বন্ধে একটা ভালো ধারণা পেয়েছেন ফিলিপাইন্সে কীভাবে করা যাবে। তবে সুপার শপ বিশ্বের যে কোনো জায়গায় দেন, একটু ভালো কান্ট্রিতে যেখানে কাগজপত্র করা যায় কোনো সমস্যা নাই, সহজেই কাগজপত্র করতে পারবেন এবং সুপার শপ দিতে পারবেন। ওইসব কান্ট্রিতে যদি আপনি দেন তাহলে আপনি গেইনার এবং আপনি ভালো বিজনেস করতে পারবেন। আশা করি আপনারা যারা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সুপার শপ করতে চাচ্ছেন তারা এই তথ্যটা কিছুটা হলেও কাজে লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।